আমার নবী ডাকে দিয়া কয় ফাতিমা রে, ও ফাতিমা, তুমি সেহরি খাইবা আলীর ঘরে, রোজা রাখবার, ইফতার করবা আমি নবীর সাথে জান্নাতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কয় ফাতিমা, তুমি সেহরি খাইবা আলীর ঘরে মা, আর ইফতার করবা জান্নাতে আমি নবীর সাথে। আল্লাহু আকবার কর। এইবার ফাতিমা ঘুমের দিকে উঠছে রে ভাই, সেহরি খাইছে, ঘরটা পরিষ্কার কইরা ফালাইছে, রান্না বান্না কি আর করছে, ঘরটা ঝাড়ু দিছে। এইবার ফুপায়া ফুপায়া কান্দে গো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়া বাড়িতে আইসা ফাতিমার কান্নার আওয়াজ পায়া ডাকে দিয়া কয় ফাতিমা, তুমি কেন কান্দো? ফাতিমা কান্দে আর কয় স্বামী গো, আমার রাহমাতাল লিল আলামিন নবী আমার বাবা ঘুমের ঘরে আইছে গো, আমার ঘুমের ঘরে বইলা গেছে, আমি রোজা থাকবো দিনের বেলায়, সেহরি খাবো আপনার ঘরে, আর ইফতার করবো আমার বাবার সাথে জান্নাতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এই কথা যখন স্বামী শুইনা বালাইছে, স্বামী স্ত্রী দুইজন বুবায়া বুবায়া কান্দে গো। আলী কান্দে আর কয় ফাতিমা, আমি বুঝা বালাইছি আর তোমার সময় নাই, তুমিও বিদায় হইয়া যাইবা। দুইজনের কান্নার আওয়াজ যখন ঘরের ভিতর চইয়া যায় রে ভাই, এইবার ইমাম হাসান হুসাইন পাগল হইয়া যায়। আল্লাহু আকবার কম। ইমাম হাসান হুসাইন দুইটা ভাই কান্দে আর কয় মা গো, জীবনে তুমি অনেক কান্না করেছো, আজকের মতো কান্না জীবনে দেখি নাই, জীবনে অনেক চোখের পানি জড়াইছো, আজকের মতো এরকম কোনোদিন দেখি নাই। মা গো কেন কান্দো জানতে চাই। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয় বাবা হাসান হুসাইন, আর দেরি কইরো না, তোমার নানার রওজার পাশে যাও। আল্লাহু আকবার। হাসান হুসাইন দুইটা ভাই নানার রওজার পাশে দাঁড়ায়া সালাম দিয়া কান্দে আর কয় নানা রে,